গোঘাটের এক আলিশান প্রাসাদ দেখাই আপনাদের। দারুণ বাড়ি, একটা দারুণ একটা বাড়ি, বিরাট বড় বাড়ি। বাড়ির সঙ্গে এইসব এত কিছু রয়েছে। দুই ভাই মিলে, ওই দেখুন দুই ভাইয়ের এই বাড়ি, পাশে বাগান, এতটা জমি জায়গা। এদের পরিচয় কি? এদের পরিচয় এরা তৃণমূল করে। মানে যদি অকুপেশন বলতে হয়, পেশা বলতে হয়, তাহলে কি বলতে হবে? এরা তৃণমূল করেন। এদের একজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আরেকজন পঞ্চায়েত প্রধান। কিন্তু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আর পঞ্চায়েত প্রধানের এত টাকা হতে পারে এরকম একটা বাড়ি করার? এরা থাকতেন তো একটা কুড়ে ঘরে, আর আজ 3 তলা বাড়ি। কিভাবে? শুভদীপ আছে আমার সঙ্গে। শুভদীপ, দেখো অতনুদা, গ্রামের যে লোকজন স্পষ্ট যেটা দাবি করছেন যে দিনের পর দিন কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং ভয় দেখিয়ে টাকা আদায়, একাধিক দুর্নীতির কাজে কিন্তু এই দুই ভাই তৃণমূল আমলে জড়িয়েছিল। এবং 2021 সালে নির্বাচন পরবর্তী সময় কিন্তু এই দুই ভাইকে টাকা দিয়ে বিভিন্ন গ্রামের মানুষকে, যাদের এদের পছন্দ হতো না তাদেরকে কিন্তু টাকা দিয়ে তাদের ঘরে ফেরানো হয়েছিল। না হলে যখন তখন রাতে গিয়ে মহিলাদের উপর নির্যাতন, এলাকায় গিয়ে ঘর ভাঙচুর, ঘরে আগুন লাগিয়ে দেওয়া, বিভিন্ন অনৈতিক কাজে কিন্তু এই দুই ভাইয়ের নাম জড়িয়ে পড়ে। এবং গোঘাটের যে শান্তিপুর প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে কিছুটা এগোলেই কিন্তু এক ডাকে চিনিয়ে দিতে পারবে এদের বাড়ি। অট্টালিকা সম বাড়ি কিন্তু রাস্তার ওপর শোভা পাচ্ছে। এবং দিন দিন টালির চাল, অ্যাসবেস্টারের চাল, সেই বাড়িটা এখন আর সেই বাড়ির জায়গায় এরা থাকেন কোথায়? 3 তলা বাড়িতে, বিরাট বাড়ি, সেই বাড়িতে থাকেন তারা এখন। এদের রোজগার কি? দুর্নীতি আর কাটমানি। অভিযোগ করছেন এলাকার মানুষ। আসলে পালা বদল হতেই এখন ভয় আউটার ভরসাহীন, তাই এখন তারা অভিযোগ করতে পারছেন। টাকা ফেরোচ্ছে, বাড়িতে পোস্টার ফেলেছেন। 21 সালে আমাদের মারধর, ভাঙচুর, প্লাস আমাদের গরু ছাগল লুট করে ওরা খেয়েছে। আমরা তাও কিছু করতে পারিনি। আমাদের বাদাম থেকে, চাষের জমি থেকে সব নষ্ট করে দিয়েছে, 21 সালে। মানে এমন কিছু নাই যে করেনি, ওদের যত রকম কষ্ট ছিল সব আমাদেরকে দিয়েছে। আমাদেরকে 5 মাস ঘর ঢুকতে দেয়নি। এবং দ্বিতীয়, যখন ঘরে আসি তখন আমাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমাদের বাড়িতে ঢুকতে হলো। ঘর থেকে তুলে নিয়ে গেল আমার স্বামীকে, এখানে বল খেলার ডেঙাকে নিয়ে যে মুরগির মতন কিলি মেরে দিল। তাহলে ঘর ভাঙা, আগুন ধরানা, জব কার্ডে কাজ করতে গেলে দিচ্ছে না। ছেলে মেয়ে এলে আমরা ছুটে ছুটে বেড়াচ্ছি, ঘরে থাকতে পারিনি, রান্না পর্যন্ত করতে পারিনি। 2018 সাল থেকে ঘর মানে জব কার্ডের কাজ দেয়নি। যে যা ঘরগুলো ভেঙেছে সে তার ক্ষতিপূরণ চায়। অ্যাসবেস্টাসের ছাইনি থেকে 3 তলা বাড়ি, এটাই কিন্তু আসল নয়, এর পিছনে আরো অনেক ব্যাপার আছে। এরা দুজন রাতে মহিলাদের দরজা খুলে রাখতে বলতো, অর্থাৎ সেই সন্দেশখালী স্মৃতি গোঘাটে চলে এলো। গোঘাট সন্দেশখালী স্মৃতি ফেরালো। মহিলাদের ত্রাস। তৃণমূল নেতা এই দুই ভাই, এলাকার মহিলারা বিস্ফোরক অভিযোগ করছেন এখন পালা বদল হতেই। বলছেন রাতে নাকি মহিলাদের দরজা খুলে রাখতে বলা হতো। আমাদের সামনে দাঁড়িয়ে বলছে ডিজেল এনে রেখেছি, শুধু রায়টা বেরাবার আগে ছেলেগুলাকে তোদের সামনে ডিজেলে করে পুড়িয়ে মারবো, আর তোদেরকে আমাদের ঘরকে তুলে তুলে নিয়ে যাব। সাবুদ্দিনের ভাই গিয়া বলছে আমার বাড়িতে গিয়ে বাজার দিকে বেড়া কি রাস্তা দিকে বেড়া, অমনি পায়েতে এমনি করে গোড়ালে দিত, দিয়ে ছেলেদিকে মারধর করতো শুধু। আর রাতের বেলা আমরা 1টা-1:30টা পর্যন্ত জেগে থাকতুম। হ্যাঁ, পাড়ায় এসে এত বড় ছড়া গলাতো ঘর দিকে, এত বড়। আমার ঘরে এত বড় ছড়া গলিয়ে শিকল কাটছে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, যার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, গিয়াসউদ্দিন খান, সেই গিয়াসউদ্দিন খান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করছে। যারা আমার নামে যে অভিযোগটা তুলেছে, কাটমানি থেকে আরম্ভ করে বিভিন্ন দিকে ইস্যু, কাউকে অসম্মানজনক অনেকে ইস্যু তুলছে। আমি যদি কারো কাছ থেকে 1 টাকা কাটমানি খেয়ে থাকি, কাউকে অপমান করে থাকি, কাউকে মেরে থাকি, কাউকে গালাগালি করে থাকি, আমাকে যা শাস্তি দিলে আমি মেনে নেব। কিন্তু আজকের দিনে ক্ষমতায় দাঁড়িয়ে যে বন্ধুরা আজকে কাউকে দিয়ে আমার নামে অভিযোগটা করছে, সেটা আমি মনে করি আমার খুব দুর্ভাগ্যজনক। যখন আমি ক্ষমতায় ছিলাম, শাসক দলে ছিলাম,
তখন আমি প্রত্যেক জনগণকে বলতাম, যদি কোনো কারো অভিযোগ থাকে, কোনো কমপ্লেন থাকে, তাহলে আমাকে নাহলে পুলিশকে জানিও। কিন্তু আজকে তারা কমপ্লেন করেনি। আজকে কোনো লোক আমার বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধাচরণ ব্যবহার করছে, আমাকে ফাঁসি দেওয়ার জন্য করছে, আমার নামে অপপ্রচার করছে।